ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেলস দেখে আপনারা বুঝতে পারছেন। আজকের যে টপিক নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2021। এই টপিকের 6 ক্লাস, এর আগে 5টা ক্লাসের ভিডিও অলরেডি আপলোডেড হয়ে আছে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা প্রয়োজনীয় ভিডিওকে দেখে নিতে পারবেন। আজকের আমরা এই 6 ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেবিলের ফর্মুলা। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো টেবিলের মধ্যে ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, আজকের প্রকৃত আমরা সেই নিয়ে ক্লাস করব। এখানে তার একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখুন ইনভয়েস ক্যালকুলেশন আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবো। এই ইনভয়েসের বিল ডিটেলস আমরা কিভাবে তৈরি করি, প্রিভিয়াস ভিডিওতে তার ডিটেলস দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আপনাদের সুবিধার্থে অলরেডি এই ইনভয়েসের একটা স্ট্রাকচার আমি তৈরি করে রেখেছি। আমি সেই স্ট্রাকচারটাকে আগে খুলে নিই। তো দেখুন আমি সেই স্ট্রাকচারটাকে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে খুলে নিলাম। এখানে লেখা আছে ইনভয়েস ক্যালকুলেশন এবং এখানে আমাদের দেওয়া আছে এই বিল ডিটেলসটা। এই বিল ডিটেলসটাই আমাদের প্রিভিয়াস ক্লাসের টেবিল স্ট্রাকচার কিভাবে তৈরি করা হয়, টেবিলে কিভাবে ইনভয়েস বানানো যায়, সেই সম্বন্ধে ভিডিও অলরেডি আপলোডেড হয়ে আছে। আজকের সেই ইনভয়েসের ক্যালকুলেশন আমরা কিভাবে করব সেটা কি আমরা দেখব। এখানে আপনাদের সুবিধার্থে একটা আলাদা কলাম এবং আলাদা রো এখানে করা আছে। এটা কেন করে রেখেছি সেটাকে আমি আপনাদেরকে বলে দিই। তো দেখুন আমার এখানে যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামের একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, একটা নামকরণ করা হয়েছে। অর্থাৎ এখানে এই প্রথম যে সিরিয়াল নাম্বারের যে কলামটা এটার জন্য এ কলাম, পার্টিকুলার্সের যে কলামটা এটার জন্য বি কলাম, তারপরে কোয়ান্টিটির জন্য এটা সি কলাম। এইরকমভাবে প্রত্যেকটা কলামের একটা অ্যাড্রেস দেওয়া আছে। উল্টো দিকে আপনার এদিকে রোয়ের জন্য, মানে অর্থাৎ এই যে পাশাপাশি রোগুলো গেছে, রোয়ের জন্য একটা রো নাম্বারও করা আছে। অর্থাৎ এই যে ট্যালি প্রাইম ফর বিগিনার্স যেটা আমাদের ইউটিউব চ্যানেল, এটার জন্য 1 নম্বর রো, 2 নম্বর রোয়ে আছে ডেট ইনভয়েস, 3 নম্বর রোয়ে আছে পার্টি নেম। এই টপিকগুলো এখানে আমাদের মেনটেন করা আছে। তো এই টপিকে মাধ্যমে আমরা আজকের এই ক্যালকুলেশনগুলো করব। কেন এই টপিকটা এখানে দেওয়া আছে না, দেখুন এখানে এই যে কোয়ান্টিটির যে 4 নাম্বার টপিকটা এখানে আছে, 4 নাম্বার 4টে সংখ্যা দেওয়া আছে এখানে। এই 4 নাম্বার এই যে 4টে সংখ্যা, এই সেলটার অ্যাকচুয়ালি সেল অ্যাড্রেস কত সেটা আমরা কি করে বুঝবো না, সেটা আমরা বুঝবো এখানে যত নাম্বার কলামে আছে এবং যত নাম্বার রোয়ে আছে সেটাই হচ্ছে এর প্রকৃত সেল অ্যাড্রেস। দ্যাট মিন্স এই যে 4 এর সেলটার ভ্যালুয়েশন কত, সেল অ্যাড্রেসটা কত না সি এপার থেকে 5, অর্থাৎ C5। সাপোজ ধরে নিন এই রেটটা আছে 200 টাকা। তো এই রেটটা কত নাম্বার কলামে আছে, ডি নাম্বার কলামে আছে। কত নাম্বার রোয়ে আছে, 5 নাম্বার রোয়ে আছে। অর্থাৎ এই 200 যে সেলে আছে সেই সেলের অ্যাড্রেসটা কত না D5। তো এইভাবে আমরা এখানে ক্যালকুলেশন কিভাবে করা যায় সেটাকে আমরা দেখব। তো দেখুন আমার এখানে জিএসটি অ্যামাউন্ট বের করতে বলেছে। তো জিএসটি অ্যামাউন্ট বের করতে গেলে আমাদেরকে যে পার্সেন্টেজ বলে দিয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেশন করব। চলুন প্রকৃত ফর্মুলা কোথা থেকে ক্যালকুলেট করা যায় সেটাকে আমরা আগে দেখে আসি। তার জন্য আমরা যাব লেআউট অপশানে, লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাব থেকে এখান থেকে যাব ফর্মুলা অপশানে। তো দেখুন এখানটা ফর্মুলা আসছে সাম লেফট। তো এখানে আমার তো কোয়ান্টিটির সঙ্গে রেট তো গুণ হবে, এখানে তো যোগ হবে না, সাম মানে যোগ। তাহলে এখানে গুণ করার জন্য আমরা কি করব না প্রোডাক্ট লিখব। প্রোডাক্ট লিখলাম। এবারে লেফটে যতগুলো সংখ্যা থাকবে, এই যে লেফট করা আছে মানে লেফটে এখন এখানে 2টো সেল আছে, যদি আরও 3টে সেল থাকতো সব কটা সেলেরই কিন্তু গুণ করে নিত। কিন্তু আমাকে তো এরকমভাবে প্রোডাক্ট লিখে গুণ করে নিলে তো হবে না। দেখুন আমাকে তো এখানে পার্সেন্টেজও দিতে হবে। এখানে ইনটু আমি 18% দিচ্ছি, দিয়ে আমি ওকে করছি। করলে দেখুন এখানটা ক্যালকুলেশনটা বেরিয়ে যাবে। বাট যদি আমার এখানটায় আরেকটা ভ্যালুয়েশন থাকতো, সাপোজ এখানটায় সিরিয়াল নাম্বারটা এখানে আছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার 2, কোয়ান্টিটি 4, রেট 200, তাহলে তখন কিন্তু আমরা লেফট করলে আর এখান থেকে স্পেসিফিক ক্যালকুলেশন আমরা পেতাম না। তাই জন্য আমরা সরাসরি ফর্মুলা থেকে সব ক্যালকুলেশনকে অ্যাকুরেট বের করতে পারি না। বাট সেলে দাঁড়িয়ে আমরা স্পেসিফিক ফর্মুলার মাধ্যমে আমরা অ্যাকুরেট ক্যালকুলেশনকে বের করতে পারি। মেনলি আজকে যে টপিক নিয়ে ক্লাস সেটা হচ্ছে আমরা সেলে দাঁড়িয়ে কিভাবে ক্যালকুলেশন করব মাইক্রোসফট ওয়ার্ডে, সেটাই হচ্ছে মূললি টপিক আমাদের। তো তার জন্য আমরা কি করব না জিএসটি অ্যামাউন্টের সেলে দাঁড়ালাম। এখান থেকে ডিরেক্ট সেলে আমাদেরকে ক্যালকুলেশন করতে গেলে, ফর্মুলা ইনপুট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কিবোর্ড থেকে সরাসরি আপনি Ctrl+F9 প্রেস করুন। করলে দেখুন সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে, এরপর ইকুয়াল সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন দেখুন এই যে সেল অ্যাড্রেসটা, এই সেল অ্যাড্রেসটা কত, কোয়ান্টিটির যে 4টা দেওয়া আছে এই সেলের অ্যাড্রেসটা কত, এটা সি নাম্বার কলাম এবং 5 নাম্বার রো। দ্যাট মিনস এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে C5। এরপর গুণ চিহ্ন দিলাম এবং এর পরবর্তী যে সেল অ্যাড্রেসটা সেটা হবে কত, তাহলে ডি নাম্বার কলাম আর 5 নাম্বার রো অর্থাৎ D5।
হয়ে গেল, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ইনটু 18%। দেখুন সেল অ্যাড্রেস দিয়ে আমি ক্যালকুলেশন করলাম। এবারে আমাকে রেজাল্ট জানতে হবে। তো রেজাল্ট জানার জন্য আমরা সেলে দাঁড়িয়ে যদি আমাদেরকে রেজাল্ট বের করতে হয়, তার জন্য আমরা প্রেস করব শুধু F9, সিঙ্গেল F9 প্রেস করুন, দেখুন এখানে রেজাল্টটা বেরিয়ে যাবে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। পরবর্তী টপিকে আসি, টোটাল উইদাউট জিএসটি, অর্থাৎ এখানে আমাকে মেন ভ্যালুয়েশনটা বের করতে বলেছে। সেম একইভাবে এখানে আমরা কন্ট্রোল F9 প্রেস করব, ইকুয়াল সাইন দিয়ে C5 ইন্টু D5 দিয়ে F9 প্রেস করুন, রেজাল্টটা বের করে দেবে। অর্থাৎ জিএসটি অ্যামাউন্ট পরের কিবোর্ডের 5টা আছে, রেট 300 টাকা করে। তাহলে আবার সেম একইভাবে আমরা এখানে কন্ট্রোল F9 প্রেস করব, ইকুয়াল সাইন, এটা সেল অ্যাড্রেস কত হবে না C6, ফার্স্ট ব্র্যাকেট দেবো C6 ইন্টু D6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টু 18% করে F9 করলে দেখুন রেজাল্ট বেরিয়ে যাবে। সেম একইভাবে এখানটায় কন্ট্রোল F9 ইকুয়াল সাইন, তাহলে C6 ইন্টু D6 দিয়ে F9, এখানে কিন্তু রেজাল্টটা বেরোবে না, কেননা আমার ব্র্যাকেটটা উঠে গেছে। তাহলে আমি আবার একবার কন্ট্রোল F9 প্রেস করছি, ইকুয়াল সাইন দিচ্ছি, দিয়ে এখানে C6 ইন্টু D6 দিয়ে রেজাল্ট আউট করব F9, দেখুন বেরিয়ে গেছে 5 দিনে 1500 টাকা। এরপরেরটা একইভাবে কন্ট্রোল F9 ইকুয়াল সাইন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা ক্যালকুলেশন করব 6 মানে হচ্ছে C7, অর্থাৎ C7 ইন্টু D7, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 18%, রেজাল্ট আউটের জন্য F9। আচ্ছা, এখানটায় এরপরে হচ্ছে আমাদের কন্ট্রোল F9 আবার প্রেস করব, ইকুয়াল সাইন দিয়ে C7 ইন্টু D7 F9। তারপরেরটাও কন্ট্রোল F9 প্রেস করব, ইকুয়াল সাইন, সেল অ্যাড্রেস দেবো C8 ইন্টু D8, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 18%, F9 প্রেস করব রেজাল্ট আউটের জন্য। একইভাবে এখানটায় কন্ট্রোল F9 ইকুয়াল সাইন C8 ইন্টু D8 দিয়ে F9 প্রেস করব। তারপরে সেলটায় মনিটরের জন্য আমরা কি করব, একইভাবে কন্ট্রোল F9 ইকুয়াল সাইন, ফার্স্ট ব্র্যাকেট দেবো, এখানটায় হবে C9 ইন্টু D9, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 18%, F9 প্রেস করুন, রেজাল্ট বেরিয়ে যাবে। তারপরেরটায় এখানটায় টোটাল উইদাউট জিএসটিটাকে বের করব, তাহলে কন্ট্রোল F9 ইকুয়াল সাইন C9 ইন্টু D9, F9 প্রেস করুন, রেজাল্ট বেরিয়ে যাবে। ব্যাস, এখন আমরা ক্যালকুলেট করব তাহলে আমাদের টোটাল জিএসটি অ্যামাউন্ট কত, এই যে টোটাল জিএসটি ট্যাক্স অ্যামাউন্টটা কত হয়েছে সেটাকে আমরা বের করব। তাহলে তার জন্য কন্ট্রোল F9 প্রেস করলাম, করার পর ইকুয়াল সাইন দিলাম। এবার আমরা এই সেল অ্যাড্রেসটাকে বের করব, জিএসটি সেল অ্যাড্রেসটা কত E5, অর্থাৎ E5 থেকে E9, অর্থাৎ এখানে লিখছি তাহলে আমি E5 প্লাস E6 প্লাস E7 প্লাস E8 প্লাস E9, ব্যাস হয়ে গেল। এবার আমরা F9 প্রেস করব, করলে দেখুন টোটাল ট্যাক্স অ্যামাউন্ট আমাদেরকে বের করে দিল। অ্যান্ড দেন এখন আমরা ক্যালকুলেশন করব তাহলে টোটাল ভ্যালু উইথ জিএসটি। তাহলে আমরা এখানটায় টোটাল ভ্যালু উইথ জিএসটির এই সেলে কার্সারটাকে রাখলাম, রেখে আমাদের এই টোটাল উইদাউট জিএসটি অ্যামাউন্ট প্লাস জিএসটি অ্যামাউন্ট এই কটার আমরা যোগফল বের করলে আমার টোটাল ভ্যালু উইথ জিএসটি অ্যামাউন্ট কত হবে সেটাকে আমরা জানতে পারবো। তাহলে তার জন্য আমরা এই সেলে দাঁড়িয়ে আবার কন্ট্রোল F9 প্রেস করলাম, এখানে কিন্তু একটা টুইস্ট আছে সেটা দেখতে পাবেন এখনই। এরপর আমরা ইকুয়াল সাইন দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে তাহলে আমার সেল অ্যাড্রেস কত হবে, এটা F5 F6 F7 F8 F9, তাহলে আমি এখান থেকে দিচ্ছি F5 প্লাস F6 প্লাস F7 প্লাস F8 প্লাস F9 প্লাস, অ্যান্ড দেন এই যে জিএসটির যে সেল অ্যামাউন্টটা 7,884 টাকা, এর সেল অ্যাড্রেসটা কত, এর সেল অ্যাড্রেস কিন্তু এই নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী 10 এটা হওয়া উচিত, কিন্তু এটা হবে না। কেন হবে না, না এক্ষেত্রে আমার 6টা কলাম ছিল, বাট এই যে রোটা আছে এই রোয়ে দেখুন কটা কলাম আছে, 3টে কলাম। দ্যাট মিন্স এই রোয়ের জন্য আমাকে কাউন্টিংয়ের হিসেবটাকে কিন্তু এইভাবে ধরতে হবে, এটা A নাম্বার কলাম, এটা B নাম্বার কলাম, এটা C নাম্বার কলাম। তাহলে সেই অনুযায়ী এটা C আর কত নাম্বার রোয়ে দাঁড়িয়ে আছে না 10 নাম্বার রোয়ে দাঁড়িয়ে আছে, তার জন্য আমরা এখানটা এটাকে দেবো C10,
দিয়ে এবারে আপনি রেজাল্ট আউট করার জন্য F9 প্রেস করুন। দেখুন আমার রেজাল্ট টোটাল ভ্যালুয়েশনটা বেরিয়ে যাবে। এবার আমরা এখান থেকে একটুখানি ফন্ট সাইজটাকে বড় করে দিলাম। ব্যাস, এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা কোনো ক্যালকুলেশন করতে চাই, ইন সেলে দাঁড়িয়ে যদি আমরা কোনো ক্যালকুলেশনকে করতে চাই, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটার সম্বন্ধে আজকেকার ক্লাস দেওয়া হলো। আশা করি আপনারা ক্লাসটিকে এনজয় করেছেন, ভালো লেগেছে আপনাদের ক্লাসটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত ভিউয়ার্সদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন, নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা দিনে আপনাদের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, ধন্যবাদ।